প্রত্যেক গার্জেন আমরা সচেতন, যাতে সে সময় নষ্ট না করে, তার কারণ টেনে পড়ছে, তার অতটা বিবেক বুদ্ধি হয়নি যে নিজেই সবকিছু করে ফেলবে। এজন্য তাকে পূর্ণ গাইড দিই আমরা, পূর্ণ তাকে তত্ত্বাবধানে রাখি না কি বলছেন? আমাদের মাতৃভাষায় তো বইগুলো, তো মাতৃভাষায় বইগুলো হওয়া সত্ত্বেও আমরা আবার টিউশন মাস্টার কেন দিই? এক তো স্কুল কলেজে পড়ছে শিক্ষকদের কাছেই, তারপরেও আমরা আবার তাদের জন্য টিউশন মাস্টার, প্রাইভেট মাস্টার কেন নিযুক্ত করি? যাতে তার রেজাল্টটা ভালো হয়। এটা আমাদের বিবেক বুদ্ধি আছে যে একজন কসাই যারা খুব দক্ষ, একাই একটা গরুও জবাই করে দেয়। জি, বড় বড় মোষ ইউপিতে দেখেছি, একাই একজন একটা মোষকে জবাই করে দেয়। আমাদের দিকেও অনেকেই আছে, আমরা যারা সাধারণ একটা গরু ফেলতে 5-7 জন লাগে, একটা উট ফেলতে হয়তো গোটা গ্রামের মানুষই লাগে, কিন্তু সৌদিতে আপনার কয়েক সেকেন্ড লাগে একটা উট নহর করতে, জবাই করতে। সৌদিতে একটা উট জবাই করতে একজনই জবাই করেন, কয়েক সেকেন্ড লাগে, মিনিটও না আপনার জবাই করতে। খাল ছাড়াতে গিয়ে তখন এবার সময় লাগে কিছুটা, বুঝতে পেরেছেন? তাহলে একটা বড় বড় পশুকে আমরা জবাই খুব সহজে করে দিই। আমাদের যখন অপারেশনের প্রয়োজন হয় তখন কিন্তু এ কসাইয়ের কাছে, গরু জবাইয়ের কাছে যায় না, মোষ জবাইয়ের কাছে যায় না। কার কাছে যাই? সার্জনের কাছে যাই। ডাক্তারিতে যদি চান্স না পাই, তাহলে ভিন রাজ্যে বা ভিন দেশেও আমরা নিজেদের ছেলেদেরকে, যারা বড় লোক ধনসম্পদশালী, তারা নিজেদের ছেলেদেরকে ডাক্তারি পড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ভিন রাজ্যে, আপনার পশ্চিমবঙ্গের সুযোগ না পেলে ভিন রাজ্যে, অথবা ভিন রাজ্যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে কিংবা আপনার বিদেশে তাদেরকে ডাক্তারি শিখতে পাঠিয়ে দেন। এখানেই তো মাতৃভাষায় বইপত্রগুলো হয়েছে, সেই বইপত্রগুলো অধ্যয়ন করে ভালো একজন ডাক্তার হতে পারতেন না? ওই বইগুলো তো আমাদের মতো মানুষের চিন্তা ভাবনা দ্বারা লিখিত, আমাদের মতো মানুষের চিন্তা ভাবনা, মস্তিষ্ক প্রসূত বইগুলো। তো সেগুলো বুঝতেও যদি ডিকশনারি অভিধান দিয়ে না হয়, বরং শিক্ষকের প্রয়োজন হয়, গুরুর প্রয়োজন হয়। সুপ্রিয় ভাই এবং বোন, তো পবিত্র কোরআন এবং সুন্নাহ যা আরবিতে, সেই আরবিতে যে জিনিসটা, সেই জিনিসটা শিক্ষার জন্য কি আপনার শিক্ষকের প্রয়োজন নেই? গুরুর প্রয়োজন নেই? গয়নার প্রয়োজন আছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, গয়নার প্রয়োজন আছে। আমার মেয়েকে আমি গয়না দেব, কানের গলায় আমি পড়াবো আমার মেয়ের, যে কালকে বিয়ে। স্বর্ণকারের হাতুড়ি ছোট, কর্মকারের হাতুড়ি বড়। কর্মকারের কাছে কে ঘুণাক্ষরেও ভুল করেও যায় না। কি কানের আর গলায় বানানোর জন্য আমরা কর্মকারের কাছে যাই, লোহারের কাছে যাই না স্বর্ণকারের কাছে যাই? স্বর্ণকারের কাছে যাই, স্বর্ণকারের কাছে যাই। এই আমাদের বুদ্ধিটা আছে, এই আমাদের বিবেকটা আছে। কিন্তু বিবেক যদি থেকে না থাকে, বুদ্ধি যদি থেকে না থাকে, তাহলে এই জায়গাতে নেই যে কার কাছে ধর্মটা নিতে হবে, কার কাছে শিক্ষাটা নিতে হবে, কার বইপত্রটা পড়তে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, মার্কেটে আপনি যার তার বই, আপনি বাজারে যে মার্কেটে পাওয়া যাচ্ছে, যার তার বই আপনি পড়তে পারেন না, যার তার আপনার ফেসবুক ইউটিউবে বক্তব্য শুনতে পারেন না, যার তার আপনি বক্তব্য শুনতে আপনি যেতে পারেন না। অন্তত যার বক্তব্য শুনবেন, যাদের বক্তব্য শুনবেন, তার সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। আমাদের গার্জেন, অভিভাবকদের আপনাদের সচেতন থাকতে হবে যে কার বক্তব্য শোনাচ্ছি, কার বইপত্র আমি কিনছি, যে এই লেখক বা এই বক্তা কোরআন এবং হাদিসের নিছক আলোচনা করেন, কোরআন এবং হাদিসকে সাহাবাদের মানহাজ অনুযায়ী বুঝেন, নাকি নিজের মন মতো ব্যাখ্যা বিশ্লেষণ করেন। আজকাল তো অনেকেই বলে কোরআন হাদিস স্টাডি করে না, আপনার নিজে নিজে মাতৃভাষায় বাংলায় বইপত্র কিছু হয়ে গেছে, কোরআনের অনুবাদ এবং হাদিসের কিছু অনুবাদ হয়ে গেছে, সেগুলো পড়ে নেওয়ার পরে তারা বলে হাদিস মানার কি প্রয়োজন, কোরআন মানলেই তো যথেষ্ট। যে যারা এ কথা বলে এরা মুসলমান না। বলবেন কোরআন মানলেও মুসলমান না? আরে যে কোরআন মানবে সে হাদিস মানবে। কোরআন যেখানে হাদিস মানার কথা বলছে, সেখানে ও বলছে হাদিস মানবো না। আর শুধু কোরআন আর হাদিস কেন, যে কোরআন এবং হাদিস মানবে সে মানহাজে সালাফ মানবে, সাহাবায়ে কেরামদের পথকে অবলম্বন করবে।
আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ওয়া মান ইউশাকিক রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলছেন, যার কাছে হেদায়েত সুস্পষ্ট হয়ে গেছে আর হেদায়েত সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে এবং সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবিত হয়। আমি ডাইরেক্ট সাহাবাদের অনুবাদ করলাম, বুঝতে পেরেছেন? এখানে মুমিনদের পথকে ছেড়ে দিয়ে, আল্লাহ বলেছেন মুমিনদের পথকে ছেড়ে দিয়ে। আজকে শিয়াও বলছে আমি মুমিন, আজকে মুআত্তালাও বলছে মুমিন, জাবরিয়া, কাদরিয়া, যাদের প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আমার উম্মাহ ৭৩ দলে বিভক্ত হবে, ৭২টাই দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল, যে দলটা জান্নাতে যাবে সেই দলটার পরিচয় কি, সেই দলটা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সেই দলটা হলো যে দলটা জান্নাতে যাবে, যে দলটা জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে, যে দলটা জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যাবে, সেই দলের পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। যার ওপরে, যে আদর্শের ওপরে আমি এবং আমার সাহাবা আমার সহধর্মীগণ প্রতিষ্ঠিত আছি, এই আদর্শ যাদের হবে, এই আদর্শ আকীদা এবং পথ যাদের হবে, তারাই যাবে জান্নাতে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2641। তো আল্লাহ তাআলা বলছেন, আর এই কোরআনের আয়াত সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত, যা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি খুতবায়ে মাসনুনার পরে পরে, এবং তারই অনুবাদ করতে গিয়ে আমি ডাইরেক্ট সাহাবা অনুবাদ করেছি মুমিনের জায়গাতে, যে এই আয়াত যখন অবতীর্ণ হয়, তখন পৃথিবীতে মুমিন বলতে সাহাবায়ে কিরাম ছাড়া অন্য কেউ ছিল না। সাহাবায়ে কিরাম ছাড়া পৃথিবীতে অন্য কেউ ছিল না। এমনকি আজকের মুমিন যারা, এরাও ছিল না। আজকের আহলে হাদিসই বলুন, আর হানাফি বলুন, শাফি বলুন, মালিকি বলুন, হাম্বলি বলুন, শিয়া বলুন আর সুন্নি বলুন, এরা কেউ তখন মুমিন ছিল না। এরা তো পরবর্তীতে যারা মুমিন হচ্ছে, তারা পরবর্তীতে মুমিন হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, তো এদের কথা আল্লাহ তাআলা বলছেন না। সেই সময় আয়াত যখন অবতীর্ণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেই সময় যারা ঈমান আনয়ন করেছিল, যারা মুসলমান হয়েছিল, তাদের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে এবং সাহাবায়ে কিরামদের পথকে, কি বলছেন এখানে, সাবিল মানে পথ, মানহাজ মানে পথ। সাহাবায়ে কিরামদের সালাফ বলা হয়, তাবেঈদের সালাফ বলা হয়, তাবেঈনদের সালাফ বলা হয়। যে সুপ্রিয় ভাই এবং বোন, তো এখানে সালাফ, সাহাবাদের কথা আল্লাহ তাআলা মাত্র আয়াতে স্পষ্টভাবে বললেন যে সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে যারা ধাবমান হবে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে যারা যাবে, অন্য পথের দিকে যারা ধাবিত হবে, আল্লাহ বলছেন আমি তাকে সেই দিকেই যেতে দেব, আমি তাকে সেই দিকেই যেতে দেব, অতঃপর আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তা কতই না নিকৃষ্ট স্থান। সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। এজন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বপ্রথম যে বিষয়টা হলো, সেটা হলো আপনাকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে আকীদা এবং মানহাজ সঠিক হতে হবে। আকীদা এবং মানহাজ যদি সঠিক না হয়, আকীদা এবং মানহাজ যদি সঠিক না হয়, তাহলে জান্নাত যাওয়া মুশকিল হয়ে যাবে। আকীদা এবং মানহাজ সঠিক ছাড়া জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই জন্য সাহাবায়ে কিরামদের ঈমানকে পরবর্তীদের জন্য মানদণ্ড নির্ধারণ করেছেন। আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক। আল্লাহ তাআলা বলছেন, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, তারা বলতে কারা এবং তোমাদের বলতে কারা, এই দুটো শব্দ বুঝে নেন। যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, আজকে পৃথিবীতে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, এরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, আর প্রত্যেকেই বলছে আমি হকের উপরে আছি, আমরাই মুক্তিপ্রাপ্ত দল, আমরাই আহলে সুন্নাহ ওয়াল জামাত। আজকে যারা কবরকে পাকা করে, কবরের উপরে বিল্ডিং নির্মাণ করে, তারাই আজকে বলছে আমরা হকের উপরে, স্পষ্ট কোরআন এবং সুন্নাহ পরিপন্থী কাজ করার পরেও তারা বলে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরাই খাঁটি মুসলমান। এই দুটো শব্দ যদি বুঝে নেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে।
প্রত্যেকেই বলছে আমরা হকের উপরে আছি। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বললেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে। তোমাদের বলতে কারা আর তারা বলতে কারা? পৃথিবীতে আজকে যত মানুষ আছে, এমনকি আয়াত সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াত, এই আয়াত যখন অবতীর্ণ হয়, সেই সময় যারা মুসলমান ছিলেন, সেই সময় যারা মুসলিম ছিলেন, সে ইহুদি খ্রিস্টান কলভিল চামার মুচি মেথর, এরা সবাই হলো তারা। কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে এরা সবাই হলো তারা। আজকে পৃথিবীতে যত মানুষ আছে আমরা সবাই হলাম তারা। সেই সময় কোরআন যে সময় অবতীর্ণ হয়, সেই সময় যারা ইসলাম গ্রহণ করেছিলেন বিশুদ্ধ অন্তঃকরণে, খাঁটি অন্তঃকরণে, যাদের বলা হয় তাদের বলা হয় সাহাবা। এই সাহাবাদের আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন এবং বলছেন এখানে সাহাবাই কেরাম হলেন তোমাদের। সাহাবাদের ঈমানকে, সাহাবাদের হেদায়েত এবং সুপাতকে, তাদের আকীদা এবং মানহাজকে আল্লাহ তাআলা পরবর্তীদের জন্য মানদণ্ড নির্ধারণ করলেন। আল্লাহ তাআলা বলছেন যদি তারা, অর্থাৎ যারা সাহাবা নয়, তারা যদি সাহাবাদের মতো ঈমান আনয়ন করে তবে সৎ পথের পথিক হবে। আর যদি সাহাবাদের মতো ঈমান আনয়ন না করে তাহলে তারা তো রয়েছে কেবল বিরোধিতায়। সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াত। তো প্রথম নম্বর হচ্ছে আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতের অংশ বিশেষ। মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, বাবুল ইলমে একটি অনুচ্ছেদ রচনা করেছেন, বাবুল ইলমে কাবলাল কাউলি ওয়াল আমাল। অত্র আয়াতকে সামনে রেখে একটি অনুচ্ছেদ রচনা করেছেন। অনুচ্ছেদ করা এবং বলার আগে জানা। আমি আপনি যে কিছু করব, আমি আপনি যে কিছু বলবো, তাই করা এবং বলার আগে আমাকে আপনাকে জানতে হবে। আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, তাই লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য আমাকে আগে জানতে হবে। আমি যদি না জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি তাহলে কোনো লাভ দেবে না। আমি যদি না জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি তাহলে এর দ্বারা আমি উপকৃত হতে পারবো না। তার কারণে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহও বলবো, অপরদিকে মূর্তির সম্মুখে গিয়ে মাথা নতও করবো। আজকে মুসলমানদেরকে দেখছেন না যে এরা যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে অবগত না হওয়ার কারণে অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহও বলে, আবার মূর্তির সামনে গিয়ে মাথা নতও করে, প্রতিমার সামনে গিয়ে মাথা নতও করে। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তারা জানে না। এজন্য আপনাকে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, কোন বিষয় করার আগে অথবা বলার আগে সেই বিষয় সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আমি আপনাদের এই কথা বলছি না যে পবিত্র কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আপনাদেরকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, তারপরে আপনাদেরকে ইসলামে প্রবেশ হতে হবে বা নামাজ আদায় করতে হবে বা ইসলামের বিধিবিধান বাস্তবায়ন করতে হবে, এমনটি আমি বলছি না। বরং যে কাজটা করবেন, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তো লা ইলাহা ইল্লাল্লাহ তাৎপর্য জেনে নিন। কালেমায়ে শাহাদাত পড়বেন, কালেমায়ে শাহাদাত জেনে নিন। আপনি সালাত আদায় করবেন, তাহলে সালাত আদায় আগে আপনাকে জেনে নিতে হবে। নামাজ আপনাকে আগে জেনে নিতে হবে যে নামাজ কিভাবে আদায় করতে হবে, নামাজের পদ্ধতি কি, নামাজের বিধিবিধান কি, নামাজের রুকুন ওয়াজিব সুন্নাত গুলো কি, কিভাবে নামাজ আদায় করতে হবে, সেই বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হবে। অন্যথায় আমরা নামাজ আদায় করার পরেও জাহান্নামে যাব। যেমন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন যে নামাজ আদায় করছে, তাকে জিজ্ঞেস করছেন কতদিন থেকে তুমি এভাবে নামাজ আদায় করছো? সে বলছে আমি 40 বছর থেকে। সে বলছে আমি 30 বছর থেকে, 40 বছর থেকে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা সাল্লাইতা মিন 40 সানা, তুমি 40 বছর থেকে এক ওয়াক্তের নামাজ আদায় করোনি। একবারে মুখের সামনেই তাকে বলছে, তুমি 40 বছর থেকে, বলছে 40 বছর থেকে নামাজ আদায় করছি, তাহলে তার বয়স কত হবে বুঝতে পারছেন? প্রায় 47 বা 50। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি যে বলছো 40 বছর থেকে নামাজ আদায় করছি, তুমি 40 বছর থেকে নামাজ আদায় করোনি। তুমি 40 বছর থেকে নামাজ আদায় করোনি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অবস্থায় তোমার যদি মৃত্যু হতো
তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতরাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ফিতরাতের উপর সৃষ্টি করা হয়েছে সেই ফিতরাতের উপরে তোমার মৃত্যু হতো না। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23,258। তো শুধু কোনো কর্ম করলেই হবে না, কোনো কথা বললেই হবে না, প্রথমত সেই কর্ম এবং কথাটা আগে ভালোভাবে জেনে নিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছেন, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, নামাজ আদায় করলো, সালাত আদায় করলো। সালাত আদায় করার পরে, আপনারা যেহেতু নামাজ সব সালাতকে নামাজ বলে অভ্যস্ত, সালাত বললে আবার আপনাদের বুঝতে সমস্যা। নামাজ আদায় করলো, নামাজ আদায়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। দ্বিতীয়বার নামাজ পড়ে সালাম দিলেন, আবার আল্লাহ রাসূল বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। তৃতীয়বার নামাজ পড়লেন, আবার আল্লাহ রাসূল বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজ পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজ পড়লেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। তো ও যে নামাজ পড়লেন তিনবার করে, কি করলেন? আল্লাহ রাসূল বলছেন ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি, মানে তিনি সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি তিনবার নামাজ পড়লেন। নামাজ সম্পর্কে অবগত না হয়ে, নামাজ সম্পর্কে না জেনেই তিনি যে নামাজ আদায় করলেন, সেই নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হওয়ার কারণে, রুকু সাজদা যথার্থভাবে না হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজটাকে বাতিল ঘোষণা করলেন। এ কথা বললেন না যে ঠিক আছে, তুমি যেহেতু নামাজ পড়তে জানো না, তো তুমি শিখে নাও, তোমার ওই নামাজটা হয়ে গেছে, কিন্তু এইভাবে আর পড়ো না, এই কথা বললেন না। তুমি যে নামাজ পড়ছো, নামাজই বাতিল। সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমি এর থেকে ভালো করে নামাজ আদায় করতে জানি না, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজের প্রশিক্ষণ দিলেন। সহিহ মুসলিম এবং সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 757। আমি আপনি যে কাজটা করব, সেই কাজটা প্রথমত আমাকে ভালোভাবে জানতে হবে, এবং যারা জানে তাদের কাছে আমাদেরকে জানতে হবে, তাদের কাছে আমাদেরকে জানতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে তো আমাদের বাড়ির পাশে অনেক ডাক্তার আছে না নাই? কি বলছেন? কক ডাক্তার আমরা যাদেরকে বলি। যখন বড় একটা কেস যখন হয়, অপারেশনের মতো কেস, তখন এই কক ডাক্তারের কাছে না গিয়ে কেন সার্জনের কাছে যাই? যে মাতৃভাষায় কোরআন এবং হাদিস হয়ে গেছে, অবশ্যই অধ্যয়ন করুন, কিন্তু যেখানে যোগ্য আলেমরা যখন বক্তব্য দিতে আসবেন, তাদের বক্তব্য শুনুন। যদি মাদ্রাসায় উপস্থিত হয়ে যদি পড়ার যদি সুযোগ যদি বের করতে না পারছেন, সময় যদি বের করতে না পারছেন, তবে যাদের বক্তা হিসেবে ডাকবেন, এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে আসলে তিনি ডাক্তার কিনা, না যে কক ডাক্তার, এটাও আপনাকে জানতে হবে। আপনি পার্থিব বিষয়ে আপনি সচেতন, আপনি পার্থিব বিষয়ে আপনি সচেতন, দুনিয়ার বিষয়ে আপনি সচেতন, যে কক ডাক্তারের দ্বারা ভালো কিছু পাওয়া যাবে না। এজন্য আপনার 500 টাকা ফিস দিয়ে সকাল থেকে আপনার দুপুর পর্যন্ত লাইন দেন। হোমিওপ্যাথিতে ডক্টর ইন্তেখাব এমডি, তো মাঝে মাঝে যখন ওর বাড়িতে, আমি যখন ফ্যামিলি নিয়ে উমরপুরে থাকতাম, তো চাঁদপুরে অন্তদ্বীপে এখানে এলে কখনো কখনো ওর বাড়িতেই ঘুমাতাম। ও ডেকে নিত, ওর বাড়িতেই ঘুমাতাম তখন। তো ফজরে যখন নামাজ পড়তে বের হতাম, এখন তো একটা সিস্টেম আলহামদুলিল্লাহ ভালো করে দিয়েছে, যে আগেই মানে অ্যাডভান্স এরকম নাম লেখানো, তার জন্য যাকে যখন এরকম টাইম দেওয়া আছে সে সেই টাইমে আসছে। এই জন্য একসাথে আপনার আর 100 লোক 150 লোক একসাথে ভিড় করতে হয় না। আপনার 30, 20, 30, 40 জন একসাথে এরকম লোক থাকছে, তারপরে দেখছেন মানে যার যেরকম টাইম হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা তখন আগে আসছেন। অন্যথায় ফজরের টাইমে যখন নামাজ পড়তে বের হতাম, তখনও নাম লেখেননি, নাম লিখবেন যখন সূর্য উঠবে তারপরে। কিন্তু ফজরের টাইমে যখন নামাজ পড়তে বের হচ্ছি, তখনই দেখছি যে 15-20 জন আপনার এই সাইড গেটে বসে আছে নাম লেখানোর জন্য। ওর কি এলাকাতে ডাক্তার নেই? ওর কি গ্রামে ডাক্তার নেই? আমাদের কি গ্রামে ডাক্তার নেই? ডাক্তার আছে। তাহলে ভালো ডাক্তারের কাছে কেন যাচ্ছি? ভালো পরিষেবা নেওয়ার জন্য। আমরা জনগণ অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই, অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়, বিশেষ করে যখন মাদ্রাসাতে ওলামায়ে কেরাম, মাদ্রাসাদের যোগ্য যোগ্য ওলামায়ে কেরাম আছেন, আর মাদ্রাসাতে যখন কোয়াক ডাক্তারদের মানে বক্তা হিসেবে যখন কোয়াক ডাক্তারদের ডাকা হয়, আহ্বান করা হয়,
কোয়াক ডাক্তার বলতে বুঝতে পেরেছেন? কোরআন হাদিস পড়েনি, মাতৃভাষায় বইপত্র কিছু হয়ে গেছে, সেগুলো একটু স্টাডি করে নিয়ে বা কারো ক্যাসেট বা বক্তব্য মুখস্থ করে নিয়ে তা তো বলছে নিজে আবার ফতোয়া দিতে শুরু করে দিচ্ছেন। নিজেও বিভ্রান্ত হচ্ছেন, অপরকেও বিভ্রান্ত করছেন, জনগণ আরো বিভ্রান্ত হচ্ছে। মাদ্রাসাওয়ালা তো ডেকেছেন, এখানে অবশ্য আমাদের ওলামায়ে কেরাম যারা মাদ্রাসায় শিক্ষকতা করছেন তাদের বলবো যে এই বিষয়ে কোনো প্রকারের দুর্বলতা প্রকাশ করলে হবে না, বরং কোরআন এবং হাদিসের যারা দক্ষ তাদেরকে ওখানে সুযোগ দেবেন, তাহলে জনগণ সেখান থেকে ভালো একটা শিক্ষা পাবে। আজকে এত জালসা, এত প্রোগ্রাম, এত বক্তব্য, এত সেমিনার হওয়া সত্ত্বেও আজকে আমাদের সমাজের পরিবর্তন না হওয়ার অন্যতম কারণ হলো যে যারা চিকিৎসা করবেন তারা ভালো ডাক্তার না, এ কোয়াক ডাক্তারের মতো। অনেক সময় মাদ্রাসায় শিক্ষকরা তো যোগ্য আছেন, কিন্তু কমিটি তো আর আপনার আলেম নন। এবার কমিটির চাহিদায় এবং কমিটির দাবিতে এবং কমিটির পরামর্শে এরা হার মেনে যান অনেক সময়। তাদের কথার মাধ্যমেই তারা রাখেন। মাদ্রাসার যারা কমিটি বৃন্দ আছেন তাদের বলবো ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করেই করবেন। শুধু গলার আওয়াজ আর আবেগপূর্ণ বক্তব্যের মাধ্যম দিয়ে সঠিক জিনিস পাওয়া যায় না। জি, আমি কসাইয়ের উদাহরণ দিয়েছিলাম শুরুতেই, হয়তো আপনারা ধরতে পারেননি কথাটা, এই প্রেক্ষাপটে দিয়েছিলাম। কসাই তো আপনার 1 সেকেন্ডও একটা উট জবাই করতে লাগে না, আর আপনার একজন সার্জন আপনার একটা অপারেশন করতে আপনার 2 ঘন্টা 3 ঘন্টাও লাগিয়ে দেন। তো আপনার ওই কসাইয়ের কাছে গেলেই হয় না, খুব দ্রুত গতিতে অপারেশনটা হয়ে যাবে। কিন্তু আমরা এটা খুব বুঝি, হিতে বিপরীত হবে। ধর্মের মতো জিনিস যেটা আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা, সাহাবায়ে কেরাম যাদের মাতৃভাষাতে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই সাহাবায়ে কেরাম সব জায়গাতে কোরআনের তাৎপর্য অনুধাবন করতে পারে। এত বক্তব্য, এত প্রচার পাবলিসিটি, কোথায় যেন আমাদের ঘাটতি থেকে যাচ্ছে, কোথায় যেন ত্রুটি থেকে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, জাহান্নাম থেকে বাঁচার উপায় একমাত্র সঠিক জ্ঞান অর্জনের করা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, প্রকৃত জ্ঞান তো হলো অধ্যয়নের মাধ্যমে, শিক্ষকের দ্বারা, গুরুর দ্বারা, অধ্যয়নের মাধ্যমেই। আজকে এই কোরআন এবং সুন্নাহ মাতৃভাষায় একটু হয়ে গিয়ে আমরা এবার গুরু মনে করি না, আর শিক্ষকের প্রয়োজন মনে করি না, ওস্তাদের প্রয়োজন মনে করি না, নিজেই বুঝার প্রচেষ্টা করি। এর থেকে আর হতভাগা কি হতে পারে? আমাদের মস্তিষ্ক প্রসূত জিনিসটা আমরা বুঝার ক্ষেত্রেও ভালোভাবে বুঝার জন্য টিউশন মাস্টারের প্রয়োজন বোধ করি, গুরুর প্রয়োজন বোধ করি। কিন্তু কোরআন এবং সুন্নাহ যে বিষয়টা, স্বয়ং সাহাবায়ে কেরাম কোরআনকে সঠিকভাবে বুঝতে সার্বিকভাবে ব্যর্থ হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝিয়েছেন, তাদের সংস্কার সংশোধন করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আর সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে নিজেদের জীবনকে সুন্দর করে তুলেছেন, নিজের পথটাকে নিছক এবং নির্ভেজাল করে দিয়েছেন। জাহান্নাম থেকে বাঁচার পথ হিসেবে তারা নিজেদের জীবন যাপন করে গিয়েছেন এবং জান্নাতের পথে তারা পরিচালিত হয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এই বিষয়টাকে আমরা এত হালকা ভাবে নিয়েছি যে যখন ধর্মের জ্ঞান অর্জন করি, ধর্মের কথা যখন নেই, তখন এখানে আর আপনার ভালো গুরু বা শিক্ষকের প্রয়োজন মনে করি না। নিজে নিজে বইপত্র পড়ে নিয়ে আমরা মনে করি বেশ, তো আমি বড় ডাক্তার হয়ে গেছি। আর চ্যালেঞ্জ কত! আর জনগণ তো মূর্খ, যে যত চ্যালেঞ্জ করতে পারে ও আপনার মঞ্চে এসে তখন মনে মনে ভাবে এই হয়তো বড় ওস্তাদ, এই হয়তো বড় গুরু। সুপ্রিয় ভাই এবং বোন, এটা না দাওয়াতের পদ্ধতি, না এটা সংস্কার সংশোধনের পদ্ধতি। এজন্য আজ এত প্রোগ্রাম, এত জালসা আমাদের সমাজে পরিবর্তন হচ্ছে না। জাহান্নাম থেকে বাঁচার উপায়, সুপ্রিয় ভাই এবং বোন, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ধর্মের প্রবর্তক কে? ইসলাম ধর্মের প্রবর্তক কে? কথা বলছেন না যে ইসলাম ধর্মের প্রবর্তক কে? যে ইতিহাসও পড়ানো হয় ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্কুলে ইতিহাসে পড়ানো হয় ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই অমুসলিমদের কৃষ্টি কালচার, আচার ব্যবহার বা তাদের অনেক সময় প্রশ্নের প্রেক্ষাপটে ওই কোয়াক ডাক্তাররা ইসলামকে তখন সেইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিতে শুরু করে, কোরআন এবং হাদিসকেও অনেক সময় অস্বীকার করে দেয়, কখনো জেনে শুনে, কখনো অজান্তে। আল্লাহ হেফাজত করুক এবং তাদের সুমতি দান করুক। আমি অবশ্য যে সমস্ত সাধারণ শিক্ষিত ভাইরা স্টাডি করছেন, অধ্যয়ন করছেন এবং দিনের পথে এগিয়ে আসছেন, আমি তাদের এ পথে বাধা দিচ্ছি না। আমি আপনাদের উৎসাহ প্রদান করতই
এ কথা বলছি, যে বিষয়টা আপনারা মাতৃভাষায় যখন পড়বেন, একজন ভালো আলেমের তত্ত্বাবধানে থেকে সেই কাজটা করবেন। 10 বছর মাদ্রাসায় পড়তে হবে এ কথা আমি বলছি না। অবশ্যই কোরআন এবং সুন্নাহকে যথার্থভাবে জানার জন্য মাদ্রাসায় পড়তে হবে। বর্তমান সিস্টেম যেটা মাদ্রাসায় পড়া, 10 বছর 15 বছর অবশ্যই সেটা পড়তে হবে। কোরআন এবং হাদিস সম্পর্কে যদি পারদর্শিতা অর্জন করতে হয়। কিন্তু সাধারণভাবে যারা জেনারেল শিক্ষিত আছেন, সাধারণ মানুষ যারা আছেন, তারা আপনার মাদ্রাসায় না হলে আপনার পার্সোনাল কোনো আলেমের, কোনো ধর্মীয় পণ্ডিতের বা এই সমস্ত আপনার সভা সমিতির মাধ্যম দিয়ে আপনারা ইসলামকে জানতে পারেন, জিজ্ঞাসার মাধ্যমে জানতে পারেন। তবে যে জিনিসটা আপনি জানছেন একবারে নিখুঁতভাবে 100%, সেই জিনিসটা আপনি অন্যান্যকে স্থানান্তরিত করতে পারেন ততটুকুই। কিন্তু নিজে থেকে আপনি ফতোয়া দিতে শুরু করবেন না। এত মাদ্রাসা হচ্ছে, বলেন তো, এত মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? মাদ্রাসার সংখ্যা বাড়ছে। বক্তার সংখ্যা কমছে না বাড়ছে? বক্তার সংখ্যাও বাড়ছে। মাদ্রাসার সংখ্যাও বাড়ছে, বক্তার সংখ্যাও বাড়ছে। মাদ্রাসার সংখ্যাও বাড়ছে, বক্তার সংখ্যাও বাড়ছে। তাহলে ইলম কিভাবে উঠে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের লক্ষণ সম্পর্কে বলেছেন যে ইলম উঠে যাবে, অজ্ঞতা ছেয়ে যাবে। জিয়াদ বিন লাবিদ একটা প্রশ্নই করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রশ্নই করেছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একটা কিছু বিষয়ের আলোচনা করলেন, তারপরে বললেন এটা সেই সময়ের কথা যখন ইলমকে উঠিয়ে নেওয়া হবে, যখন ইলম বিলুপ্ত হয়ে যাবে, যখন ধর্মীয় জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। তো জিয়াদ বিন লাবিদ বলছেন, আল্লাহ রাসূল, কোরআন আমরা পড়ছি, আমরা নিজেদের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিচ্ছি, আমাদের ছেলে মেয়েরা তাদের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেবে। এ ধারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যেমন দেখছেন আগে মাদ্রাসা কত করে ছিল, এখন মাদ্রাসা আরো বেড়েছে। বক্তা আগে কম ছিল, এখন বক্তা আরো বেড়েছে। তো সব তো বাড়তেই আছে। তো জিয়াদ বিন লাবিদ বলছে, আল্লাহ রাসূল, সব তো বৃদ্ধিই হবে, বৃদ্ধি হতে থাকবে, পঠন পাঠন চলতে থাকবে। তো কিভাবে জ্ঞান উঠে যাবে, ধর্মীয় জ্ঞান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে জিয়াদ, তোমার মা তোমার জন্য বিলাপ করুক, আমি তো তোমাকে মদিনার একজন বুদ্ধিজীবী মনে করতাম। আলাইসাত হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল, এই ইহুদি খ্রিস্টানরা কি তাওরাত এবং ইনজিল পড়ে না? লা ইয়ামালুনা বিশাইইম মিম্মা ফীহিমা, কিন্তু এই ইহুদি খ্রিস্টানেরা তাওরাত ইনজিল তো পড়ে, কিন্তু তাওরাত ইনজিল অনুযায়ী জীবন যাপন করে না। আজকে বিষয় শুনান ইবনে হাদিস নম্বর 4048। আজকে বিষয়টা একেবারে আমাদের সমাজের সাথে ফিট হয়ে যাচ্ছে। কোরআন হাদিস তো আমরা পড়ছি, কিন্তু কোরআন এবং হাদিস কি আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করেছি, নিজেদের জীবনে বাস্তবায়ন করেছি? মাদ্রাসায় কোরআন এবং হাদিস পঠন পাঠন হয়, বলুন মাদ্রাসায় কোরআন এবং হাদিস পঠন পাঠন হয়? যে মাদ্রাসায় কোরআন এবং হাদিস পঠন পাঠন হয়, মাদ্রাসা কমিটি সাধারণ থাকতেই পারেন, সেটা স্বতন্ত্র ব্যাপার। তো দিনের ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে, ইসলামের প্রচার প্রসারের ব্যাপারে, জালসার ব্যাপারে যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে কারা গ্রহণ করবেন? ওলামায়ে কিরাম? না, এ জনসাধারণ যারা জাহেল তারা কে করবেন? যে বিষয়ে, যে সম্পর্কে যিনি অভিজ্ঞ আছেন তিনি সেই বিষয়ে কথা বলবেন না? না যার যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে কথা বলবেন? আজকে কিন্তু হচ্ছে এটাই। ওলামায়ে কিরাম সব চুপ, ওলামায়ে কিরাম সব চুপ। সভাপতি যদি বসেও আছেন শুধু ধরলক্ষণ। অনেকদিন আগে জামিয়া রহমানিয়া, নাম নিচ্ছি না আমি, শুধু এতটুকু শুধু বলছি, আশরাফুল হক রহমানী ছিলেন, বেঁচে আছেন এখনো। ফারুক আব্দুল্লাহ নারায়ণপুরি আল মাদানী হাফেজাহুল্লাহ আগামী কালকে গোবিন্দপুরে আসবেন, সকাল 9টা থেকে 12টা প্রোগ্রাম আপনাদের শুনতে যাওয়ার জন্য বলছি। খুবই যোগ্য ব্যক্তি, খুবই যোগ্য আলেম ফারুক আব্দুল্লাহ নারায়ণপুরি। মদিনা ইউনিভার্সিটিতে একদা 900 মার্কের মধ্যে 899 পেয়েছিলেন, 900-র মধ্যে 899। মুম্বাইয়ে তিনি বোম্বাইয়ের মুম্বারাতে তিনি বুখারী পড়াচ্ছেন, শাইখুল হাদিস হিসেবে আছেন। তিনি এখানে আসছেন কালকে, পরশুদিন 7ই ডিসেম্বর বুড়িয়ান উত্তর দিনাজপুরে যাবেন সেমিনারে অংশগ্রহণ করার লক্ষ্য এবং উদ্দেশ্যে। তো তার আব্বা একটা জামিয়া রহমানিয়াতে সভাপতি ছিলেন। একজন স্টেজে উঠে বলছেন, বর্তমান যুগে কি কোরআনের এই বিধানগুলো মানা যায়?
বর্তমান যুগে কি কোরআনের এই বিধানগুলো মানা যায় যে মুশরিকের সাথে মুসলিমের বিয়ে বৈধ নয়? এটা মানা যাবে না। নিজে বলছেন আলোচক নিজে বলছেন ইসলামের বিধান কি অজানা তার এমনটি না। বলছে বর্তমান যুগে কি এটা মানা যায়? বর্তমান যুগে কি এটা মানা যায় যে মুশরিক নারীর সাথে বা মুশরিক পুরুষের সাথে একজন মুমিন ছেলে মেয়ের বিয়ে বৈধ নয়? বর্তমান যুগে কি এটা মানা যায় যে ছেলের অর্ধেক উত্তরাধিকার পাবে, মিরাস পাবে মেয়ে? এইভাবে ডাইরেক্ট কোরআনের উল্লেখ করে 4টি বিষয়ের প্রতিবাদ করেছিলেন। আলোচক আলোচনা করতে গিয়ে ঈমান বিধ্বংসী কথা বলেন হাজার হাজার শ্রোতা। আলোচক আলোচনা করতে গিয়ে ঈমান ইসলাম বিধ্বংসী কথা বললেন। তওবা না করে মারা গেলে জাহান্নামে যেতে হবে, তওবা না করে মারা গেলে জাহান্নামে যেতে হবে। কিন্তু যারা স্টেজে আছেন তাদের দায়িত্ব কর্তব্য কি ছিল? প্রথম নাম্বার দায়িত্ব কর্তব্য ছিল যে বিষয়ে যাদের জ্ঞান নেই তাদেরকে কথা বলতেই দেওয়া উচিত না। বক্তব্য কে রাখবেন, আলোচনা কে করবেন? ইসলামী সভায়। আর দ্বিতীয় নম্বর কথা ছিল যদি ভুল যদি করলেন, অনেক মানুষ আছেন সবাই তো কোরআন এবং হাদিস সম্পর্কে দক্ষ নন, তাদের মাঝে একটা ভুল বার্তা যাবে। তাহলে দায়িত্ব কর্তব্য ছিল স্টেজে যারা আছেন ওলামায়ে কেরাম, বিশেষ করে সভাপতি সাহেব, তার সংস্কার এবং সংশোধন করা। আমি এই কথাগুলো ডাইরেক্ট কিন্তু যিনি বলছিলেন তার মুখে শুনিনি। আমি সেই মুহূর্তে নামাজ আদায় করছিলাম, সালাত আদায় করছিলাম জামিয়া রহমানিয়ার মসজিদেই। মসজিদ থেকে যখন বের হয়ে আসছি তখন খাইরুল আলম, ভবানীপুরের খাইরুল আলম, ইনি থেকে নিয়ে অনেকজন আলেম আমাকে এসে বলছেন ফাইকি সাহেব এই ব্যাপার। বলছি এই ব্যাপার, সভাপতি তো আশরাফুল হক রহমানী, সভাপতি তো আশরাফুল হক রহমানী, আমার এটা বিশ্বাস হচ্ছে না। বলছে না বলেছেন। তা আমি বলছি আপনারা প্রতিবাদ করেননি কেন? বলছে আমরা কি করব যদি সভাপতি ওখানে যদি না বলেন, আমরা তো নিচে, আমাদের কথা কে শুনবে? অনেক আলেম যখন আমাকে এই কথাটা বললেন, একদিকে আমার বিশ্বাস হচ্ছে আর একদিকে বিশ্বাস হচ্ছে না যে আশরাফুল হক রহমানী, আল্লাহ তার হেফাজত করুন, তাকে ক্ষমা করুন, যে খুবই দক্ষ এবং যোগ্য আলেম, বুখারী পড়ান আব্দুল্লাহপুর মাদ্রাসায়, তিনি অবশ্যই প্রতিবাদ করেন। যখন অন্যায় দেখতে পান প্রতিবাদ করেন আশরাফুল হক রহমানী সাহেব। তো এই দিক দিয়ে ওর দিকে যখন তাকাচ্ছি তখন আর বিশ্বাস হয় না, কিন্তু এতগুলো আলেম বলছি, এতগুলো আলেম মিথ্যা বলে কি করে? তো ওই মুহূর্তেই তখন আমাকে খেতে নিয়ে গেছেন। আর ইত্তেফাক আশরাফুল হক রহমানী উপস্থিত আমার কাছে, তিনিও আমার পাশেই খেতে বসে গেছেন। আমি তখন আশরাফুল হক রহমানী সাহেবকে বলছি, শেখ শুনছি এই ব্যাপার, তো আপনি কিছু বলেননি? বলছি হ্যাঁ বলেছে, দিয়ে আবার আমাকে ঘুরিয়ে বলছি যে আমি খুব সুন্দর বক্তব্য রাখলাম না। আমি বলছি আপনি বলেননি? বলছে আমাকে মাইক ধরতে দিবে তবেই তো, আমাকে মাইক ধরতে দিবে তবেই তো। আমাকে তো মাইকই ধরতে দেয় না, আমাকে ধরলক্ষণ শুধু ওখানে বসিয়ে রেখেছে। আমি শুধু শেখকে বললাম, শেখ আপনার মতো ব্যক্তির এখানে বসে থাকা ভালো উচিত। আর তারপরেই খাবার পরে আমাকে বক্তব্যের জন্য স্টেজে নিয়ে যাওয়া হলো। সেই বছরই প্রথম, সেই বছরই লাস্ট, আল্লাহর ইচ্ছা হলে আবার পরে হবে। সেই বছরই প্রথম, সেই বছরই লাস্ট। সেই দিন আমি জামিয়া রহমানের ওই মঞ্চেই সেদিন স্পষ্টভাবে বলেছিলাম, এই জামিয়া রহমানিয়ার লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে দুনিয়া, এই জামিয়া রহমানিয়ার লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে পেট পূজা, জামিয়া রহমানিয়ার যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে ইসলামের বিরুদ্ধাচরণ, এর জন্য যে মসজিদ নির্মাণ করা হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, তাহলে মসজিদকে ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত, যেমন মসজিদে জেরারকে ভেঙে। যে বলেছিলাম আমি, আমার বলার লক্ষ্য উদ্দেশ্য হলো যে সভাপতি অবশ্যই বলতেন, তিনি বলছেন আমাকে বসে রেখেছেন ধরলক্ষণ। জনগণ তো বিভ্রান্ত হবে, আর জনগণ বিভ্রান্ত হচ্ছে এজন্যই সুপ্রিয় ভাই এবং বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী এক মহিলা সম্পর্কে তারা বর্ণনা দিলেন যে একজন মহিলা আছে যে নামাজ আদায় করে, ফরজ নামাজ পড়ে পড়ে রাত্রেও কিয়াম করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, রাতভর তাহাজ্জুদের নামাজ আদায় করে, দিনভর রোজা রাখে, মানে ফরজ নামাজ, দান খয়রাত করে। নিঃসন্দেহে এগুলো ভালো কাজ, নিঃসন্দেহে এগুলো ভালো কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ওয়া তুজি জিরানাহা বিলিসানিহা, কিন্তু সেই মেয়েটা মুখের কথা দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়, কিন্তু সেই মেয়েটা মুখের কথা দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা খায়রা ফিহা ওয়া হিয়া মিন আহলিন নার, তার মধ্যে কোনো কল্যাণ নাই, সে হলো জাহান্নামী। ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, ভালো কাজ করে, দান যাকাত আদায় করে, দান খয়রাত করে, প্রতিবেশীকে কষ্ট দেয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা খায়রা ফিহা, তার মধ্যে কোনো কল্যাণ নাই, ওয়া হিয়া মিন আহলিন নার, সে হলো জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বলা হলো একজন মেয়ে আছে ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, এক কথায় ফরজ কাজগুলো করে, আর বেশি দান খয়রাত করতে পারে না, অল্প স্বল্প কিছু দান খয়রাত করে। ওয়ালা তুজি জিরানাহা বিলিসানিহা, কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হিয়া মিন আহলিল জান্নাহ, সেই মেয়েটা হলো জান্নাতি। ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 119, ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদ আহমদ হাদিস নম্বর 9675। ভালো কাজ করছি, নামাজ না পড়লে কি হবে? জি, আপনি যে বলছেন নামাজ না পড়লে কি হবে, আপনার জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এই কথার জন্য আপনাকে স্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে, এ বিষয়ে কোনো আলেমের দ্বিমত নেই। নামাজ একটা অপরিহার্য বিষয়। এজন্য আমাদের যেগুলো ফরজ কর্তব্যগুলো আছে, ফরজ কাজগুলো আছে, সেই ফরজ কাজগুলো অবশ্যই করতে হবে। ফরজ কাজ করার পরে যেগুলো নফল আছে সেগুলো আমরা আমাদের সাধ্য অনুযায়ী করব, বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে আল্লাহর এটা হক আমাদের উপরে, আর বান্দার উপরে বান্দার হক। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, যেমন আল্লাহর হক আমাদের আদায় করতে হবে, প্রতিবেশীদেরও আমাদের হক আদায় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারা, যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়, আল্লাহর শপথ করে বলছি সে ঈমানদার নয়, আল্লাহর শপথ করে বলছি সে ঈমানদার নয়। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমানদার, ঈমান যখন বলছি তখন হয়তো একটু বুঝতে কষ্ট হচ্ছে। জেনে রাখো আল ঈমান হুয়াল ইসলাম ওয়াল ইসলাম হুয়াল ঈমান। যখন সাধারণভাবে ঈমান কথাটা বলা হয় তখন সেটাই ইসলাম, আর যখন ইসলাম কথাটা সাধারণভাবে বলা হয় তখন সেটাই রাসূল। কে ঈমানদার নয়, কে মুসলমান না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, সেই মুসলমান নয়, সেই মুসলমান নয় যার অত্যাচারে, যার জুলমে, যার জুলম অত্যাচারে, যার আচার ব্যবহারে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6016। এজন্য বান্দার হক এটাও আমাদের দেখতে হবে সুপ্রিয় ভাই এবং বোন, এটাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি বান্দাদের কষ্ট দিয়ে জান্নাতে যেতে পারি না। জান্নাত এত ভয়ানক, এত ভয়ানক সুপ্রিয় ভাই এবং বোন, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আজকে সম্ভব নয়। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা করলেন, তারপরে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করলেন, মুখ ফিরিয়ে নিলেন, আবার জাহান্নামের কথা বললেন, জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করলেন, আবার মুখ ফিরিয়ে নিলেন। এত ভয়াবহ জাহান্নাম। বর্ণনাকারী বলছেন যে দুইবার তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেনই, জাহান্নাম থেকে নিজের মুখটা ফিরিয়ে নিয়েছেনই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারা, যদি এক টুকরো খেজুর দিয়ে হলেও, এক টুকরো খেজুর দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ফা ইল্লাম তাজিদ, যদি তোমরা এক টুকরো খেজুরও না পাও কাউকে দেওয়ার জন্য, এক টুকরো খেজুরও যদি না পাও তোমরা দান করার জন্য, এটা উদাহরণ দিচ্ছেন, সামান্য এক টুকরো, ওখানে তখন খেজুর অ্যাভেলেবেল মক্কা মদিনায়, এক টুকরো খেজুর হলেও তোমরা দাও, দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। যদি সেটাও যদি তোমাদের দ্বারা সম্ভব না হয়, তবে কালিমাতিন তাইয়্যিবা,
তবে সুমিষ্ট কথার দ্বারা জাহান্নাম থেকে বাঁচো, ভালো কথার দ্বারা জাহান্নাম থেকে বাঁচো। সহিহ বুখারী হাদিস নম্বর 6071, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার অসংযত কথাবার্তার কারণে অধমুখে জাহান্নামে নিপতিত হবে। মানুষ তার অসংযত কথাবার্তার কারণে অধমুখে জাহান্নামে নিপতিত হবে। মানুষ অসংযত কথার কারণে জাহান্নামে অধমুখে মাথা নিচু করে, মুখ নিচু করে জাহান্নামে নিমজ্জিত হবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3973। সুপ্রিয় ভাই এবং বোন, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমার জবানের হেফাজত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে। যদি ভালো কথা ভান্ডারে না থাকে, পাত্রে না থাকে, তাহলে চুপ থাকে। আপনার যদি ভালো কথা থাকে, লোকের যদি কল্যাণ করার যদি আপনার যদি সুবিধা থাকে, লোকের যদি সাহায্য সহায়তা করা, সুবিষ্ট দ্বারা তা কারো উপকার করা যদি সম্ভব হয়, তাহলে অবশ্যই করেন। যদি এটাও সম্ভব না হয়, তাহলে চুপ থাকেন। কারো পরচর্চা করবেন না, পর নিন্দা করবেন না, গীবত করবেন না, অনর্থক সমালোচনা করবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, নইলে আপনাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে এই সব জিনিস থেকে আপনাকে, পরচর্চা, পর নিন্দা, অসংযত কথাবার্তা থেকে আপনাকে অবশ্যই বাঁচতে হবে। আমি বক্তব্যকে এখানেই সমাপ্ত করছি। জাহান্নাম থেকে বাঁচার অনেক পথ রয়েছে। শুধু আপনাদেরকে সূরা আসর 103 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াতটি আপনাদের অধ্যয়ন করার, পাঠ করার জন্য আপনাদের উপদেশ দিচ্ছি। এটি এত গুরুত্বপূর্ণ সূরা যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, যদি আল্লাহ তাআলা কেবলমাত্র এই সূরাটি অবতীর্ণ করতেন তবে সৃষ্টির জন্য যথেষ্ট হয়ে যেত। আবু মদিনা আব্দুল্লাহ বিন হিসন রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আপোষে সাক্ষাৎ করলে এই সূরাটি একে অপরের সম্মুখে পড়া ছাড়া বিচ্ছেদ হতেন না, একে অপর থেকে সরে যেতেন না। অর্থাৎ যখনই দুজন সাহাবীর সাক্ষাৎ হতো তখন তারা এই সূরাটি পাঠ করতেন। এর গুরুত্বের কারণে এর যেতে যা উপদেশ আছে সেই উপদেশগুলো একে অপরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তো যতক্ষণ পর্যন্ত একে অপরের সামনে পাঠ না করতেন এবং সালাম না দিতেন, ততক্ষণ পর্যন্ত তারা একে অপর থেকে সরতেন না। খুবই গুরুত্বপূর্ণ সূরা। সুপ্রিয় ভাই এবং বোন, জাহান্নাম থেকে বাঁচার উপায়, জাহান্নাম থেকে যদি বাঁচতে যদি চান, তাহলে অবশ্যই এ সূরা, অন্তত এ সূরাতে যে ফর্মুলা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেই ফর্মুলা আমাদেরকে অবশ্যই নিতে হবে। আল্লাহ বলছেন সময়ের শপথ করে, ওয়াল আসর, সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুটো তাগিদের শব্দ ব্যবহার করেছেন। নিশ্চয় নিশ্চয় সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। স্বতন্ত্র হলো তাদের কথা যারা ঈমান এনেছে। ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। যারা ঈমান এনেছে, নম্বর 1। নম্বর 2, যারা সৎ কর্ম করেছে, ভালো কাজ করেছে। নম্বর 3, যারা হকের, সত্যের এক অপরকে উপদেশ দিয়েছে, ইসলামের এক অপরকে উপদেশ দিয়েছে, তাওহীদের এক অপরকে উপদেশ দিয়েছে, সৎ কাজের এক অপরকে উপদেশ দিয়েছে এবং অসৎ কাজে বাধা প্রদান করেছে। এবং এই সত্যকে মানতে গিয়ে, ইসলামকে মানতে গিয়ে যে বিপদ আপদ এসেছে, ইসলামের প্রচার পাবলিসিটি করতে গিয়ে যে বিপদ আপদ দুঃখের সম্মুখীন হয়েছে, সেই ক্ষেত্রে নিজেও ধৈর্য ধারণ করেছে, অন্যকেও ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। 4টি গুণাবলীতে যারা গুণান্বিত, 4টি বৈশিষ্ট্যে যারা বৈশিষ্ট্য মণ্ডিত, সুপ্রিয় ভাই এবং বোন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আমি বলবো এই 4টি বিষয়ে যদি কোনো প্রকারের আমাদের ঘাটতি থেকে থাকে, ত্রুটি থেকে থাকে, বাড়িতে গিয়ে বিভিন্ন ভাষায় আপনার ট্রান্সলেট হয়ে গেছে কোরআন, অ্যাপসও মোবাইলে পেয়ে যাবেন, অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপস লোড করে নেবেন কোরআন, আপনার তাতেও পেয়ে যাবেন। আপনার সূরা আসর অর্থ সহ, ব্যাখ্যা সহ আপনারা অধ্যয়ন করবেন, ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের খুব সহজ হয়ে যাবে।
জাহান্নাম থেকে বাঁচার জন্য খুব সহজ হয়ে যাবে সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আপনাদেরকে বলবো যে এই সূরাটি আপনারা বেশি বেশি করে তেলাওয়াত করবেন, ছেলেদের সামনে পাঠ করবেন, ভাবার্থগুলো ব্যক্ত করবেন। 4টি গুণাবলীতে যদি কোনো প্রকার আমাদের ত্রুটি এবং ঘাটতি থেকে থাকে, সেই 4টি গুণাবলীতে আমরা গুণান্বিত হওয়ার, 4টি বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার জন্য নিজেরা প্রচেষ্টা করব। সমাজকে সেই বৈশিষ্ট্যপূর্ণ করার জন্য, সেই 4টি গুণে গুণান্বিত করার জন্য সার্বিকভাবে প্রচেষ্টা চালাবো। এই 4টি গুণ দ্বারাই আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যুগে যে স্বর্ণযুগ বলে পরিচিত, আপনার যেখানে আমাদের যত পাপ হয়ে গেছে, যেমন শুনছিলেন শিরক ক্ষমাযোগ্য নয়। ক্ষমাযোগ্য নয় মানে যদি শিরকের অবস্থায় কেউ মারা যায়, শিরকের অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে ক্ষমাযোগ্য নয় সুপ্রিয় ভাই বোন। কিন্তু শিরক করে কেউ যদি এই পার্থিব জগতে আমাদের চলতে ফিরতে উঠতে বসতে আকীদা এবং কর্মের মাধ্যমে চাল চলনে অনেক সময় আমাদের শিরক হয়ে যায় সুপ্রিয় ভাই এবং বোন। আমরা যদি আমাদের জীবদ্দশাতে এই শিরক থেকে পরিপূর্ণরূপে বিশুদ্ধ অন্তঃকরণে, খাঁটি অন্তঃকরণে, বিশুদ্ধ অন্তঃকরণে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা যদি শিরক থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করি এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে জীবনে আর কখনো আমরা শিরক করব না। এমনকি আপনাদের বলি, পৃথিবীর সবথেকে যে বড় মুশরিক, সেও যদি তওবা করার পরে, শিরক করার পরে, অপরাধ করার পরে যদি তওবা করে, যদি ঈমান নিয়ে আসে, সৎ কর্ম করে, আল্লাহ তাদের পাপ রাশিকে পুণ্য রাশিতে, নেকিতে পরিবর্তন করে দেবেন। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত। এজন্য আমরা তওবা করব, বেশি বেশি তওবা। জাহান্নাম থেকে বাঁচার অনেক পথ আছে। আপনাকে তো 5 ওয়াক্তের নামাজ পড়তেই হবে। আমরা নামাজ পড়ব জাহান্নামে, একটা হাদিস শুনলেন, এই বিষয়টা বলে দিই। একটা হাদিসে শুনলেন এক্ষুনি, আমি বললাম যে একজন বলে, অথচ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবাদের বলেছিলেন, বলতো তোমাদের কারো বাড়ির সামনে যদি নদী থাকে আর তাতে প্রত্যহ 5 বার কেউ গোসল করে, তাহলে তার দেহে কি ময়লা বাকি থাকবে? তখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছিলেন যে আল্লাহ রাসূল, তার দেহে ময়লা বাকি থাকবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দেন। সহিহ বুখারী হাদিস নম্বর 528, সহিহ মুসলিম হাদিস নম্বর 667। আসলে ছোট ছোট যে সমস্ত অপরাধগুলো হয়ে যায়, ছোট ছোট যে সমস্ত পাপগুলো হয়ে যায়, এগুলো আমাদের 5 ওয়াক্তের নামাজের মাধ্যমে, রমজানের মাধ্যমে, ওযুর মাধ্যমে ইত্যাদি সাধারণভাবে এই সমস্ত জিনিসগুলোর মাধ্যমে আমাদের মাফ হয়ে যায়। কিন্তু যে সমস্ত বড় বড় গুনাহগুলো আছে, এই বড় বড় গুনাহগুলো সাধারণভাবে মাফ হতে হবে না। বান্দার হক থাকলে তার কাছে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। কাউকে আমি মেরেছি, কারো আমি ধনসম্পদ আত্মসাৎ করেছি, তার কাছ থেকে আমার কাছে ক্ষমা চেয়ে